প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে সারাদিন রঙে বর্ণে গন্ধে ছন্দে হবে আজ রঙিন, আজ খুশির দিন, আনন্দের দিন, আজ খুশির দিন, আনন্দের দিন। গল্প হবে অল্প স্বল্প, খেলবো সব খেলা, স্বপ্ন চোখে ঘুরে ঘুরে দেখবো বর্ণ মেলা। প্রজাপতির মতো আমরা মুক্ত আর স্বাধীন, আজ খুশির দিন, আনন্দের দিন, আজ খুশির দিন, আনন্দের দিন। লাল সাদা নীল ছেঁড়া আজকে সারাদিন, রঙে বর্ণে গন্ধে ছন্দে হবে আজ রঙিন। লাল সাদা নীল ছেঁড়া আজকে সারাদিন, রঙে বর্ণে গন্ধে ছন্দে হবে আজ রঙিন, আজ খুশির দিন, আনন্দের দিন, আজ খুশির দিন, আনন্দের দিন, আজ খুশির দিন, আনন্দের দিন, আজ খুশির দিন, আনন্দের দিন। মেরিল বেবি প্রথম আলো বর্ণমেলা 2025 সহযোগিতায় সেভ নিউজ সুপার মম, প্রচার সহযোগী এটিএন বাংলা। বর্ণমেলা 2025-এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জাতীয় সঙ্গীত, 21-এর গান এবং কবির বকুলের লেখা এবং সুর করা দুরন্ত শৈশবের একটি চমৎকার গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমাদের সঙ্গে এইমাত্র মঞ্চে যেই 10 জন দুরন্ত বাচ্চারা ছিলেন তারা কারা। এরা বর্ণমেলা 2023 এবং 24-এর সেরা 10 জন প্রতিযোগী। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আছেন আজকের এই বর্ণমেলায়, আপনাদের সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে বর্ণমেলা 2025-এর আজকের এই মুহূর্তের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আনিসুল হক, ব্যবস্থাপনা সম্পাদক প্রথম আলো; সাজ্জাদ শরীফ, নির্বাহী সম্পাদক প্রথম আলো; জেসমিন জামান, হেড অফ মার্কেটিং, স্কয়ার রয়্যালটিজ লিমিটেড; আনিসুজ্জামান সোহেল, চিত্রশিল্পী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর; অভিনেত্রী সাবিলা নূর এবং অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। আমরা 2010 সালে শুরু করেছিলাম। আমাদের ইচ্ছে ছিল এটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছুক যাতে লোকের মধ্যে এমন একটা প্রত্যয় হয় যে প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতে এরকম একটা আয়োজন হবে যেখানে শিশু কিশোররা আসবে এবং বাংলা ভাষার সৌন্দর্য নিয়ে তারা আনন্দে মেতে থাকবে, সারাদিন সময় কাটাবে এবং তাদের মনের মধ্যে ভাষা নিয়ে একটা ভালোবাসা জন্ম নেবে, তারা বাড়িতে ফিরে যাবে। বাংলা ভাষার তো একটা নিজের সৌন্দর্য আছে না, বর্ণ মানে রং, আবার বর্ণ মানে অক্ষর, দুটোই আছে। ফলে বর্ণের মেলা মানে হচ্ছে অক্ষরের মেলা, যেমন ভাষার মেলা তেমন রঙেরও মেলা। আবার মেলা শব্দটার মধ্যে আছে, মেলা শব্দটা এসছে মিলন থেকে, যেখানে অনেক মানুষ এসে মেলে, নানা রকমের মানুষ, নানা রঙের মানুষ এসে মিলছে এখানে ভাষার সৌন্দর্যের সঙ্গে, ভাষার রঙে নিজেদের রাঙিয়ে নেওয়ার জন্য। প্রথম আলো চায় যে বাংলাদেশে গিয়ে যাক,
সবাইকে সঙ্গে করে নিয়ে এগিয়ে যাক, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতির, সমস্ত ভাষার, হ্যাঁ, যত রকমের লোক আছে, যত প্রান্তিক মানুষ আছে, সবাইকে নিয়ে। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে। একটা কথা শুধু বলতে চাই, আমি দীর্ঘকাল ধরে এই আয়োজনে আসি, প্রথম থেকেই আসি, এবং আমার সবচেয়ে আনন্দের যে বিষয়টা, হাতে খড়ি যে অনুষ্ঠানটা হয় সেটার সঙ্গে যুক্ত থাকতে পারি। আমার মনে হয় যেটা আরও চমৎকারভাবে বেঁচে থাকা, যে একটা শিশুকে আমি অক্ষর লিখতে শিখিয়েছি এবং সে বেড়ে উঠছে, আমি ভাবতে পারি যে শুরুটা আমার হাতে হয়েছিল। আমার মতো অনেক শিল্পীরাও আসেন, তাদের একই অনুভূতি হবে। আমি কৃতজ্ঞ যে মা বাবারা সন্তানকে নিয়ে এখানে আসেন, মানে তাদের মধ্যে আগ্রহটা রয়েছে। এবং একই সঙ্গে একটা নিবেদন করতে চাই, সেটা হচ্ছে আমাদের সন্তানেরা ভবিষ্যতে কি হবে সেটা এখনকার অঙ্ক নয়। এখনকার জরুরি কর্তব্য হচ্ছে ও ভাষাটা ঠিক করে বলুক, ও উচ্চারণগুলো শুদ্ধ করে বলুক। সেটাই আসলে সকলের জন্যে, একটা পরিবারের জন্য তো বটেই, এবং অন্য সকলের জন্যে গর্বের হয়ে উঠতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খুবই ভালো লাগছে এখানে এসে। এটা আমার প্রথমবারের মতো এখানে আসা, এবং 21শে ফেব্রুয়ারির মতো এরকম গুরুত্বপূর্ণ একটি দিনে সবাইকে দেখে সবার সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আর বর্ণমালা, মানে বর্ণমালার সাথে এই বর্ণমেলার দিনটা সবার সাথে ইনশাল্লাহ ভালো করে কাটাতে পারবো। সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ সকল অসংখ্য ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা দিয়ে এই দিনটাকে স্মরণ করছি। আশা করি সবার দিন ভালো কাটবে। অনেক অনেক ধন্যবাদ। আজকে যারা শিশু, এখানে আফজাল ভাই বললেন একটা কথা, যে উচ্চারণ আমরা ঠিকমতো উচ্চারণ পারি না। আমি অভিভাবকদের বলবো যে উচ্চারণের হীনমন্যতা নিয়ে, আরেকটা ভাষার শব্দ সংযোগ নিয়ে, এইসব ভাষাগত হীনমন্যতার বাইরেও আমাদের ভাষার যে বড় বড় ব্যাপার আছে সেইগুলো নিয়ে ওদের চিন্তার সুযোগ করে দিন। ওদেরকে ওর ভাষা নিয়ে আমরা যাতে ওকে কোনো রকম বাধাগ্রস্ত বা ছোট করে না রাখি। ভাষার বদল ঘটবে, এবং বাংলা ভাষা যত আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব, যত আমাদের ভাষা পরিকল্পনা সুন্দর করতে পারবো, তত আসলে বাংলা ভাষার মর্যাদার সাথে সাথে আমাদের অধিকারও, ভাষার অধিকারও আরও বিস্তৃত হবে। ধন্যবাদ সবাইকে। আমি নিশ্চিত যে আপনারা চেষ্টা করছেন বাংলা ভাষার সাথে বাংলা ভাষার যে ইতিহাস, সেই গর্বের জায়গাটা বাচ্চাদেরকে জানানোর, শোনানোর। আমাদের বাচ্চারা অবশ্যই সারা পৃথিবীতে দাপট ছড়িয়ে বেড়াবে, অনেক ভাষা শিখবে, কিন্তু সেই সাথে বাংলা ভাষার শিকড়টা যেন মজবুত হয়, সেই চেষ্টাই আমাদের, আপনাদের সবার, এবং এই চেষ্টাটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। মেরিল বেবি স্কোয়ারের একটি ব্র্যান্ড, আমাদের খুব আদরে তৈরি একটি ব্র্যান্ড, বাংলাদেশের ব্র্যান্ড, আপনাদের ব্র্যান্ড। মেরিল বেবি যেভাবে বাচ্চাদের জন্য খুব আদরে প্রোডাক্ট তৈরি করে, ঠিক তেমনই চায় বাংলা ভাষা, বাংলাদেশের সব ভালো কিছু যেন সামনে এগিয়ে যায়, এবং সেই চেষ্টাটা আমরা সবাই মিলে করব। আজকের দিন শুধু শোকের দিন না, আজকের দিন আমাদের অর্জনের দিন। আমাদের বাচ্চারা সারা পৃথিবীতে গিয়ে এই গর্বটা যেন ছড়িয়ে দিতে পারে যে সারা পৃথিবী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছে বাংলা ভাষার জন্য লড়াই করে। আমাদের লড়াই, আমাদের অর্জন, সেটা আমরা মনে করিয়ে দিতে চাই। ধন্যবাদ সবাইকে। এই কম্পিটিশনে যে অক্ষর নিয়ে বাচ্চারা যেসব হ্যান্ডিক্রাফট বা ওদের যে জমা পড়ে, তখন যখন দেখি নিজের মধ্যে এমন আন্দোলিত হই যে ভাষার প্রতি এত যত্ন, এত ভালোবাসা ওদের। তো এটা দেখতে খুব ভাল লাগে। এই জন্য প্রথম আলোকেও ধন্যবাদ, আর আপনারা যে সবাই কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যেটা একটু আগে সাজ্জাদ শরীফ বলছিলেন যে অন্তর্ভুক্তিরই চেতনা, কারণ আমরা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে চেয়েছিলাম, তেমনি যে গানগুলো তখনই রচিত হলো, ওরা আমার মায়ের ভাষা কায়রা নিতে চায়, কিংবা ঢাকা শহর রক্তে ভাসাইলি, এগুলির শব্দগুলি যদি দেখেন তাহলে দেখবেন যে শুধু প্রমিত ভাষায় এগুলি লেখা হয়নি, আঞ্চলিক ভাষাতেও লেখা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এটাই একটা সৌন্দর্য যে সব ভাষাকেই এই দিবসটি শ্রদ্ধা করতে বলে। তেমনিভাবে আমি যখন লক্ষ্য করি যে জহির রায়হানের লেখা আরেক ফাল্গুন থেকে এই প্রজন্মের ছেলেরা আগামী ফাল্গুনে আমরা দ্বিগুণ হব, এই বাক্যটি উদ্ধৃত করলো এবং গ্রাফিতিতে ভরে ফেললো, তখন বোঝা যায় যে 52 চেতনা
এখনও আমাদের মধ্যে সমানভাবে কাজ করে চলেছে। দেশও আমাদের মা, ভাষাও আমাদের মা। আমাদের মাকে আমরা সবাই ভালোবাসি, সেটাই আমরা একটু আগে গাইছিলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মাতোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলভাসি। আমার মায়ের মুখ যখন অন্ধকার হয় বা অশ্রু সজল হয়, আমাদের চোখও অশ্রু সজল হয়ে ওঠে। আমরা এই ভালোবাসাকে শিশু কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, ভাষার প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। সেই জন্যই প্রথম আলো এই বর্ণমেলা করে, আর স্কয়ার আমাদের সঙ্গে থাকে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। প্রথম যে শিক্ষা প্রতিষ্ঠানটি আসছে তাদের পরিবেশনা নিয়ে, সেটি হচ্ছে সহজ পাঠ বিদ্যালয়। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কইতো যাহা আমার দাদা কইছে তাহা আমার বাবা, কইতো যাহা আমার দাদা কইছে তাহা আমার বাবা। এখন ক দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, ক দেখি ভাই, এখন ক দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এবার আমাদের সামনে পরিবেশনা নিয়ে আসছে এক্সেল একাডেমি। অতে অন্তর আতে আলো, অন্তরে অন্তরে আলো নিভে জালো। ছোঁয়াও জীবন কাঠি অচেতন প্রাণে, ভাঙাও সবার ঘুম আনন্দ গানে। ছোঁয়াও জীবন কাঠি অচেতন প্রাণে, ভাঙাও সবার ঘুম আনন্দ গানে। সোনালি সূর্য উঠে জীবনের ফুল ফোটে, সোনালি সূর্য উঠে জীবনের ফুল ফোটে। আলোর প্রত্যাশায় মন রাঙালো, আলোর প্রত্যাশায় মন রাঙালো। অন্তরে অন্তরে আলো নিভে জালো, অতে অন্তর আতে আলো, অন্তরে অন্তরে আলো নিভে জালো, অন্তরে অন্তরে আলো নিভে জালো। মোরা নাচি দুলে ফুলে দুলে দুলে, মোরা নাচি দুলে ফুলে দুলে দুলে, মোরা নাচি সুরধুনী কুলে কুলে, মোরা নাচি সুরধুনী কুলে কুলে, মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে, মোরা নাচি ফুলে ফুলে দুলে। আমরা নালন্দা উচ্চ বিদ্যালয়ের পরিবেশনা দেখব। নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মঞ্চে ডেকে নিতে চাই। সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল, আমি বাংলা প্রেমে ঢাইমু আমার দেহ মনের গল্প, বাংলা ভূমির প্রেমে আমার। আমরা বিকর্ণেসার পরিবেশনা দেখি। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি বারবার
শিল্পী মুস্তফা মনোয়ারের রচনা ও নির্দেশনায় ঢাকা পাপেট থিয়েটার পরিবেশন করছে পাপেট শো মাত্র একটি। খবরদার কামড়াবি না, দেব সিং দিয়ে ফুটো করে। ফোস ফোস, এটাই তো তোর দোষ। দেব সিং দিয়ে ফুটো করে। আমরা এখন গুপি পাপেট শো এর পরিবেশনা দেখব। 1 2 3। হ্যালো, আমাকে আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। সবাই কেমন আছো? আজকে তো কি জানো, আজকে 21শে ফেব্রুয়ারি, তাই না? হ্যাঁ, অনেক মজা হবে। 21শে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। কই, আমাকে তো কেউ মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বলছে না। ও ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা 1952 সালে এই দিনে ভাষার জন্য লড়াই করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিলাম, তাই না? কেন প্রতিষ্ঠা করেছিলাম? বাংলা ভাষার জন্য। আমরা জলপুতুলের পরিবেশনাটি দেখব। এই যে তুমি একেবারে পেছনের জন, তোমাকে আর গরু ছাগল চড়াতে হবে না। তুমি একটা আমাদের বিদ্যালয় রচনা বলো। আমাদের বিদ্যালয় ম্যাডাম, এইটা তো কমন পড়ছে, এই পরীক্ষার সময় পড়ছিলাম। আর একটু ডাইনে বামে উপরে নিচে চারদিকে তাকাইলেই তো এটা লেখা বা বইলা ফেলন যায়। কি বললে তুমি? সেইটা পরে বুঝবেন। এই চুপ চুপ চুপ, বলো, শুরু করো। আমাদের বিদ্যালয়ের নাম জলেশ্বরী প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয় দেখতে অনেক সুন্দর। আমাদের বিদ্যালয়ে বড় বড় 6টি কক্ষ আছে। 5টি কক্ষে আমাদেরকে পাঠদান করা হয়, আর একটি কক্ষে স্যার ম্যাডামরা বৈশা চা বিস্কুট খায়। দুরন্ত শৈশবে নানা চরিত্রে সাজো, এই সাজটা নিয়ে অনেকেই বোধহয় আমাদের মঞ্চের কাছাকাছি। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু চরিত্র। আমি বোধহয় মেট্রো রেলকে দেখতে পেলাম, আমি বোধহয় একজন গাড়িয়ালকে দেখতে পেয়েছি, একজন কৃষককেও দেখতে পাচ্ছি। আমরা সবাই মিলে একসঙ্গে তাদেরকে দেখব। ওদের জন্য একটা তালি, আরেকটা তালি ওদের বাবা মায়ের জন্য, আরো জোরে হবে। আমরা মাহমুদা আপার কাছে চলে যাচ্ছি। আমি প্রথম আলোতে প্রকাশিত একটা ছড়া গল্প টিয়ে পাখির বুদ্ধি, যেটা ছড়ায় ছড়ায় সাজিয়ে লিখেছেন আহমেদ সাব্বির, সেটা শোনাচ্ছি। বিস্তর বা অল্প হোক, ছড়ায় ছড়ায় গল্প হোক। ফরাসি এক ভদ্রলোক, তার ছিল এক কুকুর। ঘুমাতো সে 4 পা ছেড়ে, ডাকলেই সে আসতো তেড়ে। দুধ পেলে সে লেজটি নেড়ে চাটতো চুকুর চুকুর। আর ছিল এক টিয়ে, গল্প তাকেই নিয়ে। স্বভাবটা তার দুষ্ট বলে হচ্ছিল না বিয়ে। টিয়ে ছিল বড্ড পাজি, পেটুক এবং বদমেজাজি। টিয়ে ছিল বড্ড পাজি, পেটুক এবং বদমেজাজি। খুঁজতো শুধু মজার খাবার, মিষ্টি সুগন্ধি। একটা বড় লোহার খাঁচায় থাকতো সে বন্দি। সুযোগ পেলেই আঁটতো নানান দুষ্টমি ফন্দি। আমাদের বর্ণমেলা 2025-এর দ্বিতীয় অংশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখতে পাচ্ছ রোবটটা নড়াচড়া করছে। আচ্ছা, তোমরা কি রোবটটার সঙ্গে এক্সারসাইজ করতে চাও? চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই,
সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। বর্ণাঙ্কন এবং বর্ণলিখন এই দুটো প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণটা বাকি ছিল। আমরা এখন সেই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করব। পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই ওয়ার্দা আশরাফকে, কবির বকুল এবং সাইদুজ্জামান রওশন। আপনাদের তিনজনকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন আপনারা। যারা দেশের গান গাইতে পারে, গাইতে চায়, যারা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, তারা সর্বোচ্চ 1 মিনিটের একটি ভিডিও আমাদেরকে পাঠাবে। হ্যাশট্যাগ বর্ণমালা প্রথম আলো এই হ্যাশট্যাগটি ব্যবহার করে তাদের পেজে পোস্ট করবে। এরকম প্রায় 1123টি গানের ভিডিও আমরা পাই এবং সেখান থেকে বাছাই করে সেরা 11 জন আজকে এই মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই গানের অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দিলশাদ নাহার কণা, থাকবেন ওয়ার্দা আশরাফ এবং থাকবেন কবির বকুল। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি ও তোতা পাখি পড়তে আয়সা খোয়াইনি পরা, মায়ে সে জানে পুতের বেদন, হায় হায় মায়ে সে জানে পুতের বেদন, যার কলিজার জান রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। অপরূপ রূপে মা তোমায় ফেরিল বন্দি জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, ফেরিল বন্দি জননী। ও ভাই খাটে সোনার চেয়ে খাটে আমার দেশের মাটি, মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। লাখো লাখো শহীদের রক্ত মাখা সবুজের বুকে লাল সূর্য আঁকা, আমাদের এই পতাকা, আমাদের এই পতাকা। শপথের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে, হে বাজারে 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 অগ্নিবীণা, প্রাণে প্রাণে প্রান্তরে রক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক শুনিলি ভোরে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, বহু কথা কাও পাখি ডাকে নিত্য হিজল গাছে, নিত্য হিজল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে। ফাগুনে তো
পেয়েছি মান পেয়েছি তোমার কোলে এসে তোমায় ভালোবেসে মা